মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী মুর্তজা তিরিয়েছে। আবার নবীকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো দয়ার নবী, আপনি মাথা উঠাইয়া দেন নবী গো। আজকে 3 দিন ধরে নবী আপনাকে খুঁজে পাই না নবী গো, 3 দিন ধরে আপনাকে দেখা যায় না নবী। আবে আলী আল মুর্তজা আপনার দামাদ এসেছে নবী গো, আপনি একবার মাথা উঠাইয়া দেন, আমি আলী জিম্মেদারি হলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের জন্য যত যুবকেরা নওজওয়ানেরা এই জগতে যারা আপনার উম্মতি গবি, আমি নবী গো জানালাম আমি আলী তাদেরকে নিয়ে জান্নাতে যাওয়া। আবার নবী গম্মতি দরদি নবী গো, আবার নবী মাথা গামান নবী ওঠাই নাও, আবার নবী মাথা উঠাই নাও, আবার নবী কেঁদে যাই ইয়া রব্বি গাবলে গুম্মতি, ইয়া রব্বি গাবলে গুম্মতি। আবার নবী গুনাহগার উম্মতির জন্য আবার নবী কেঁদে আবার নবী চোখের পানি জড়িয়া সুবহানাল্লাহ, আবার নবী চোখের পানি ঝরা দেখে এই জগতে সুবহানাল্লাহ পরিন্দারা পশু পাখিরা যেন সবাই যেন কান্না আরম্ভ করেছিল। আবার নবী গো আজকে 3 দিন ধরে আবার নবী যেন গুহার মধ্যে সিজদা গলাত আবার নবী আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করে গুনাহগার উম্মতের জন্য। আবার আলী আল মুর্তজা বললেন, আবার নবী মাথা গাবার নবী গোঠাইরা, আবার আলী আল মুর্তজা বলতে আসিল, আবার নবী যখন মাথা গোটাই নাও তোমরা যাও এ সলমান ফার্সি চলে যাও। আবার বিবি ফাতিমা তো জাহরাকে আজকে খবরটা দিয়ে দাও, আবার ফাতেমা তো জাহরাকে আবার নবী বলেছিল ফাতেমা তো জাহরার জন্য বিদআতুম মিন্নি ফাতিমা, আবার নবী জানিয়ে দিয়েছেন। আবার নবীর কাছে ফাতেমা যখন আসছিল আবার নবীকে দেখে দাঁড়িয়ে যেছিল, আবার নবী যখন ফাতেমাকে দেখছিল আবার নবী ফাতেমাকে দেখে দাঁড়িয়ে যেছিল। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার নবীর জন্য আবার নবী ফাতেমার জন্য জানিয়েছিল, এ জগৎবাসীরা তোমরা যদি আমার ফাতেমাকে যদি কষ্ট দাও আমি নবী কষ্ট পেয়ে যাই। সুবহানাল্লাহ, নবী কষ্ট পায়, আবার ফাতেমাকে যারা কষ্ট দিয়ে দাও। এ আলী বলতেছেন যাও যাও যাও, আবার বিবি ফাতেমাকে ডাক দিয়ে দাও, আবার নবী নন্দিনীর বেটিকে ডাক দাও, তবে আবার নবী মাথা গোটাবে না। এই সময়তে যারা ফাতেমা তো জাহরাকে ডাক দেওয়া গেল, ওগো নবী নন্দিনী গো, ও জান্নাতি নারীদের সরদানি রে, ও ফাতেমা তো জাগারাও, যাও তোমার আব্বা জানো ওই জায়গাতে সিজদা গলাতে পড়ে আছিল। আবার নবীর বেটি ফাতেমাও তিনি বলেন, আমি দেখলাম দোপাট্টা খানা নিও, চাদর খানা নিও, ওন্না খানা জানো সুবহানাল্লাহ এত সুন্দর করে গায়ে দিল, এত সুন্দর করে তার গায়ে দেওয়ার পরে তিনি চলতে আরম্ভ করলেন। সুবহানাল্লাহ, ওই জায়গাতে যেন দেখা যায় সলমান ফার্সি তিনি বলেন, জান্নাতি রানী ফাতিমা তো জাহারা যখন চলে যায় সুবহানাল্লাহ বোঝা যায় না যেটা নবীর বেটি ফাতেমা যাচ্ছে, দুনিয়ার কোন মহিলা যায়, কারণ মনে সুবহানাল্লাহ তার শরীরে যেন কোন অঙ্গ প্রত্যঙ্গ বুঝতে পারা যায় না। সুবহানাল্লাহ, বলো ফাতেমা, বলো আমাদের ঘরের মেয়েরা, মা গো মা শুনে যাও গো মা, আজকে যদি তোমরাও ওই রকম ফাতেমার দামান ধরে যদি পর্দা যদি করতে পারো গো মা, তাহলে তোমরা তারা দামান ধরে জান্নাতে যাবে। আমার ফাতেমার আদর্শটা কত সুন্দর বলো, আমার ফাতেমার চরিত্রটা কত সুন্দর। আজকে যদি তোমরা গো মা ওই ফাতেমার মতন যদি তোমরা যদি গয়ে যাও অবশ্যই তোমরা জান্নাতি হবে। আর যদি আজকে জগতের বুকের যদি মহিলার মতন হয় বাপ সুবহানাল্লাহ, এখন নাম রাখছে
এমন রাম পয়সা দিতে আসার পরে বলছে তোর নাম কি বল, বুড়ি তোর নাম কি বল, আমার নাম হচ্ছে কিরণমালা। বুঝতে পারলেন? কে নাম রেখেছে বল? বলে মা আদর করে রেখেছে, আমার নাম কিরণমালা। আদরা বিবি 500 টাকা দিয়েছে, আল্লাহ তার দানকে কবুল করে নাম। কি নাম রেখেছে? জিজ্ঞাসা করে বুড়ি তোমার নামটা কে রেখেছে বলো? বলে মা রেখেছে। বুঝতে পারছেন? মা রেখেছে, তার মানে জানতে হবে কিরণমালা লেখার নাম রাখার কারণ কি? সিরিয়ালে ভক্ত আছে না নাই? হ্যাঁ, সুবহানাল্লাহ। এত ব্যস্ত হয়ে থাকে, এত ভালোবাসে, নাম রাখে মজা করে কটকটি যত রকম আছে। হ্যাঁ, যা বলবেন, এতে যদি লোড থাকে, মেমোরিতে যদি লোড থাকে, সন্তানটা কেমন হবে বাপ? হ্যাঁ, পেটে সন্তান নিয়ে মা যদি সারাক্ষণ সিরিয়ালে ব্যস্ত, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের পবিত্র কোরআনের ঘোষণা, আল্লাহ পাক বলেন কোন মহিলার পেটে যখন বাচ্চা আসে, সর্বপ্রথমে 1 মাস 2 মাস 3 মাস 4 মাস যখন হয়, তো সর্বপ্রথমে নাপাকি পানিটাকে রক্তে জমট করা হয়, জোরে বলুন। তারপরে রক্ত থেকে সুবহানাল্লাহটাকে মাংসে পিণ্ডিত করা হয়, মাংস পিণ্ডিত থেকে তাকে একটা পুতলা বানানো হয়, জোরে বলুন। তার সমস্ত কিছু 4 মাসের মধ্যে সব করে দেওয়া হয়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাচ্চাটার ক্ষমতা দেয়, দান করে, তখন রূহ তাকে প্রদান করা হয়, রূহ দেওয়া হয়। রূহ যখন দেওয়া হয় 4 মাসের মধ্যে আমার মহান আল্লাহ পাক বলে তাকে দুনিয়ার সমস্ত কিছু সব শোনার ক্ষমতাও দেওয়া হয়, জোরে বলবেন সুবহানাল্লাহ। সব ক্ষমতা দেওয়া হয়। ও মা খালারা একটু শোনো, সব ক্ষমতা যখন পেটের মধ্যে বাচ্চাকে দেখা হয়, আচ্ছা বলুন, মা যদি মোবাইল নিয়ে সিরিয়ালে যদি ব্যস্ত হয় তো ছেলে দেখবে না? দেখবে না? ছেলে দেখবে। মা যদি নাচানাচি ডান্স যদি দেখে তো ছেলেটা এসে নাচানাচি ডান্স করবে না? করবে না? করবে। মহান আল্লাহ পাকের ঘোষণা, যেটা তুমি করবে সেটাই করবে। আজকে তুমি যদি সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকো, কটকটির মতো যদি হও, তোমার ছেলেটাও কটকটি হবে, চিন্তা করো না, অসুবিধা কিছু নাই। আর যদি আজকে তুমি যদি ওই রকম নারী যদি হও, ফাতেমা তো জাহরার মতো আদর্শবাদী যদি হয়ে যাও, সুবহানাল্লাহ। এ বেরাদার, আমার গাউসে পাক মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যেমন উম্মুল খায়র মা ফাতেমা, সুবহানাল্লাহ, তিনার যখন বিয়ের যখন বলেছিলেন, সুবহানাল্লাহ, আমার আবু সালে মুসাব জঙ্গি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে তখন কি বলেছিলেন? সামিরি রহমাতুল্লাহ বলেছিলেন, বেটা আমার মেয়েকে বিবাহ তোমাকে করতে হবে, একটা শর্ত আছে, বিবাহ তোমাকে করতে হবে। কেন শর্ত? একটা ফল খাওয়ার কারণে এই শর্তটা হয়েছিল। বলে হ্যাঁ শর্ত হবে, তবে শোনো, আমার মেয়েটা হলো চোখে অন্ধ, মুখে বোবা, কানে কালা, কথা বলতে পারে না, মুখে কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, চোখে দেখতে পারে না, হাতে পায়ে লাংড়া, কোথাও যেতে পারে না। এই বিরাদার যখন বিয়ে কমপ্লিট হয়, বাসর ঘরে যাবে না? যাবে না? বাসর ঘরে যাবে। যাওয়ার সময় দেখে যেই মহিলাটার কথা বলেছেন সেই মহিলাটা আমার সঙ্গে সালাম দিচ্ছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন, যদি কোনো বোবা যদি হয়, মুখে সালাম দিলে পারে? হ্যাঁ, উত্তর পাওয়া যাবে? আপনি মুখে যখন সালাম দিবেন উত্তর পাওয়া যাবে? উত্তর পাওয়া যাবে না বাপ, উত্তর পাওয়া যাবে না। তার কারণ হচ্ছে এটাই যে মুখে বোবা, কানে কালা, এই জন্য শুনতেও পাবে না। তিনি ঘর থেকে বেরিয়ে পড়েছেন, তাহলে কি আমি ভুল ঘরে ঢুকে গেছি, অন্য কাউরি ঘরে ঢুকেছি? সুবহানাল্লাহ। সামিরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, বেটা শোনো, আবু সালে মুসাব যেই ঘরে তুমি ঢুকেছিলে ওটাই হলো আমার
উম্মুল খায়র ফাতেমার ঘর, তুমি সঠিক ঘরে গিয়েছো, জোরে বলুন সুবহানাল্লাহ। তবে হুজুর আপনি তাহলে কেন বলেছিলেন আমার মেয়েটা পায়ে লেংড়া, হাতে খোঁড়া, চোখে কানা, মুখে বোবা, কথা বলতে পারে না, কানে শুনতে পায় না, সবই তো পাই। তিনি বলেছিলেন শোনো, এই জন্য বলেছিলাম এই চোখ দিয়ে কোনো পরপুরুষকে দেখেনি, জোরে বলুন। আর এ পায়ে হেঁটে গিয়ে কোনো বাজারে যায়নি, বেপর্দা হয়নি বিরাদার, সুবহানাল্লাহ। এ কান দিয়ে কোনো অন্য কথা কর্ণপাত করেনি, কাউরির সঙ্গে গল্প গুজব করেনি। এই জন্য কানে কালা বলেছিলাম, মুখে বাবা বলেছিলাম, চোখে কানা বলেছিলাম, পায়ে ল্যাংড়া বলেছিলাম। বাপ ওই উম্মুল খায়র ফাতেমার পেট থেকে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন আমাদের ওলিদের সিরকুলের মণি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ আজকে যদি আমাদের ঘরের মেয়েদের সন্তান যদি ওইরকম হয় তাহলে বড় সৌভাগ্য আছে না নাই? আর তুমি যদি আজকে হাফেজে কোরআন যদি হও, তুমি কোরআন পড়তে পড়তে ছেলেকে কোলে নিয়ে যদি তুমি কোরআন পড়ো, তোমার ছেলেটা হাফেজে কোরআন হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি, আমার খাজা হিন্দেল ওলি, আমার গাউসে পাকের প্রথম খলিফা যিনি ছিলেন, তিনি 15 পারার হাফেজ ছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে যখন মাদ্রাসায় ভর্তি করা হলো, তিনাকে ভর্তি করার পরে হুজুর জিজ্ঞাসা করছি, এ বেটা পড়ো, শুরু করো, কাহা সে শুরু করনা হ্যায়, কাহা সে শুরু করো। বিরাদার সর্বপ্রথম যখন একটা মাদ্রাসা ছেলেকে ভর্তি করা হয় তো বলা হয় কি, বেটা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তাই না? বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো। যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে বলা গেছে, সুবহানাল্লাহ সূরা ফাতিহা থেকে নিয়ে বিরাদার তিনি সূরা বানী ইসরাইল খতম করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। ওর 15 পারা তিনি মুখস্থ করেছিলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, বেটা আজকে তুমি এই কোরআন কোথা থেকে মুখস্থ করলে? এত সুন্দর লফজ, এত সুন্দর করে তুমি পড়তে পারো, এত মজা লাগে, বলো বেটা তুমি কোন মাদ্রাসায় পড়েছো, কোন কোথায় পড়েছো, কোন মক্তবে তুমি পড়ে এসেছো? তিনি বলছেন ওস্তাদ জি, বলে হুজুর আমি কোন মাদ্রাসায় পড়ি না, আমি কোন মক্তবে পড়ি না, আমার মায়ের কোলে মাদ্রাসায় পড়েছি, জোরে বলুন। বলে সুবহানাল্লাহ, আমার মায়ের কোলে মাদ্রাসায় কেমন করে পড়লে? বলে হুজুর আমার মা যখন আমাকে কোলে নিয়ে থাকতেন তখন আমার মা গুনগুন গুনগুন করে ওই পবিত্র কোরআন পড়তেন, আর যখন কোরআন পড়তেন তখন আমি কান দিয়ে ওই কোরআনকে শুনতাম, আর যখন কান দিয়ে মন দিয়ে আমি যখন এই কোরআন শুনেছি সুবহানাল্লাহ, আর যদি কয়েক মাস যদি থাকতাম তো পুরো কোরআনের হাফেজ হয়ে এই জগতে আসতাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মা 15 পারা পর্যন্ত যখন পড়েছেন আমি সব কোরআনের আয়াতগুলোকে একটা একটা করে শুনে 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 আমি সব মুখস্থ করে ফেলেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝা গেল এটাই, যদি আজকে আপনার ঘরে আমার ঘরের মেয়েরা যদি আজকে এইরকম আদর্শ নিয়ে যদি থাকে বাপ, তাহলে বলো হাফেজে কোরআন আসবে না? আসবে না? হাফেজে কোরআন আসবে। আমার মা ফাতিমাতুজ জাহরা সুবহানাল্লাহ তিনি চলতে আছেন। ও মা খালা, মা জননীরা শুনে যাও, আদর্শ আমার নবী মুস্তাফা সিজদা হালাতে আমার নবী আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী সিজদা হালাতে আছেন। ফাতিমাতুজ জাহরা যেমন শুনেছেন তিনি দৌড়তে আরম্ভ করেছেন, তিনি চলে যায় আমার নবী মুস্তাফার কাছে। ইমাম হাসান আর হুসাইনকে নিয়ে চলে যাচ্ছেন ফাতিমাতুজ জাহরা, গিয়ে তিনি দেখছেন যে সুবহানাল্লাহ আমার নবী ওই জায়গায় কাঁদতেছেন, ইয়া রব্বি গাবলি উম্মতি, ইয়া রব্বি গাবলি উম্মতি। ওগো আল্লাহ তাআলা আমার গুনাহগার উম্মতকে তুমি ক্ষমা করে দাও, ওগো আল্লাহ তাআলা, কারণ আমার গুনাহগার উম্মতকে যদি জাহান্নামে গয় আমি নবী এটা সহ্য করতে পারবো না। আমার আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দেয়, ওগো রব্বুল আলামিন আল্লাহ তুমি ক্ষমা করে দাও। ফাতিমাতুজ জাহরা তিনি গেলেন, আর যাওয়ার পরে আমার নবীকে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো দয়ার নবী গো, খালি কামলে वाला का, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর অন্য কেউ নই গো নবী, আমি এসেছি নবী গো
আপনার নবী নন্দিনী, আপনার নন্দিনী আমি এসেছি, আপনার কলেজা টুকরা আমি এসেছি নবী গো। আমি ফাতেমা তো জাহরা জরে বলা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমি ফাতেমা এসেছি নবী। আপনি একবার মাথা তোলেন নবী গো, আপনি গুনাহগার উম্মতের জন্য কাঁদেন। আল্লাহ তাআলা পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া যত নবী আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে, কোন নবী এরকম করে উম্মতের জন্য কাঁদে নাই। ওগো নবী, আপনার গুনাহগার উম্মতের জন্য আপনি কেঁদে যান গো নবী। অন্য কোন নবীরা এরকম ভাবে কাঁদে নাই গো নবী। আপনি যেভাবে কাঁদতে আছেন, একটা সেকেন্ডের জন্য আপনার উম্মতকে বলেন না ওগো নবী গো, আপনার বেটি আমি ফাতেমা তু জাহরা, আমি আপনাকে কথা দিলাম নবী গো, আপনার যত উম্মতানির মধ্যে যত নারীরা থাকবে ওগো নবী, আমি ঘোষণা করলাম, আমি চাইয়া দিলাম নবী গো, সবাইকে জান্নাতে নিয়ে যাওয়া। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কথা দিলাম নবী গো, যারা আপনার বেটিকে মাননে वाला যারা হবে, যারা আপনার বেটির সঙ্গে সংঘর্ষ যারা হবে, যারা তাদের সঙ্গে যারা সুবহানাল্লাহ প্রেম করনে वाला হবে, যারা আল্লাহর ইবাদত করনে वाला হবে, আপনার সঙ্গে মহব্বত করনে वाली যারা হবে, আমি ফাতেমা তো জাহরা আপনাকে কথা দিলাম নবী, আমি তাদেরকে না নিয়ে আমি জান্নাতে যাব না, আমি জান্নাতে যাব না। আমার দয়ার নবী গো, তখন মাথাটা আবার নবী আস্তে করে আমার নবী উঠাইয়া নিলেন। আবার নবী বলেন, বেটি ফাতিমা তুমি এসেছো বেটি ফাতিমা। আমার কাছে আবু বকর আসলো, আমি মাথা গোটালাম না। আবার ওমর আসলো, আমি মাথা উঠাই না। ওসমান আসলো, মাথা গোটাই না। আলী আসলো, আমি মাথা উঠাই না। আবু হুরায়রা আসলো, আমি মাথা উঠাই না। ও বেটি ফাতিমা, আমার কাছে সলমান ফারসি আসলো, আমি মাথা গোটাই না। ও বেটি ফাতিমা, তুমি আমাকে ডাক দিয়েছো বেটি, আর তোমার ডাকে আমি সাড়া দিলাম। ও বেটি ফাতিমা, আমি নবী তোমাকে বললাম, তুমি হলে সমস্ত নারীদের জান্নাতি নারীদের সরদারিনী। আবার নবী বললেন, বেটি ফাতিমা, আজকে তুমি যখন ডাক দিয়েছো, আমি নবী আজকে তোমার ডাকে আমি সাড়া দিয়ে দিলাম। আল্লাহর নবীকে বোঝা গেল আমার নবী যেন উম্মতকে ভুলে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন, আমার নবী তো ভুলে নাই, আমার নবী ভুলে নাই। আজিজানে মুহতারাম, সুবহানাল্লাহ। আমার দয়ার নবী মুস্তাফা কালি কমলে ওয়ালা আকা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আয়েশাতুল হুমায়রা কেমন নবী জানিয়েছিলেন। আমার নবী বলেছিলেন, আয়েশা ছিল আমার উম্মতানির জন্য আমার আল্লাহ তাআলা এমন একটা অফার আল্লাহ পাঠিয়েছে, এমন আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠিয়েছে। এই দিনটাকে যদি আমার উম্মতানিরা যদি আজকে মহব্বতে যদি ভালোবাসে, মহব্বতে যদি ইবাদত করে না, আমার আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য কতটা অফার আল্লাহ দিয়েছিল। আয়েশাতুল হুমায়রা তিনি বলেছিলেন, আবার নবী বর্ণনা দিলেন। আবার নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, সেটা হলো কোন দিন? সুবহানাল্লাহ, যে দিনটা চলে গেল শাবান চাঁদের 15 তারিখ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাপ আমরা কেমন মুসলমান, কেন এই জন্য আমার নবী বলেছেন, আমার উম্মতের কাছে আমার আল্লাহ তাআলা এমন একটা দিন আল্লাহ তাআলা পাঠাবে না, আর একটা দিন যদি তারা ইবাদত করে, জানো তারা কত নেকির অধিকারী হবে। জোরে বলুন, কত নেকির অধিকারী। আবার নবী বলেছেন, আমার আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছিল। ঈসা আলাইহিস সালাম একটা আশ্চর্য জিনিস তিনি দেখেছিলেন। ও ঈসা রূহুল্লাহ
রাসূলুল্লাহকে দেখলেন, একটা তিনি সাদা পাথর দেখেছিলেন। সাদা পাথরটা দেখার পরে তিনি ওই সময় সুবহানাল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করেছিলেন। আল্লাহর শুকরিয়া আদায় করার পরে তিনি হাতের লাঠিটা দিয়ে যেমনি পাথর মারা, সঙ্গে সঙ্গে পাথরটা যেন ফেটে দুখণ্ডিত হয়ে গেল। আর যেমনি দুখণ্ডিত হয়ে যাওয়া ওই সময় দেখা যায় যেন এক টুকরার ভিতরে একটা আল্লাহর আবেদ প্রেমিক বান্দা বসে বসে আল্লাহর জিকির করছে। জোরে বলো সুবহানাল্লাহ। জিকির করে ঈসা আলাইহিস সালাম, তিনি বলেন সুবহানাল্লাহ, ও আল্লাহ তোমার কুদরতের ক্ষমতার শেষ নাই। আল্লাহ আমি কি দেখতে পেলাম, একটা পাথরের ভিতরে একজন আবেদ বান্দা বসে বসে তোমার ইবাদত করে যায়। এটা সম্ভব তো হতে পারে না, কিন্তু আল্লাহ তোমার দ্বারাতে সব সম্ভব হয়। জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহর প্রেমিক বান্দা বলো তুমি এই জায়গাতে কতদিন ধরে ইবাদত করো? তিনি বলছেন, ও ঈসা রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর আল্লাহর নবী, এই জায়গাতে একদিন নয়, দুই দিন নয়, মাত্র 400 বছর ধরে ইবাদত করছি। আর একটু জোরে বলেন, কত বছর? 400 বছর ধরে ইবাদত করছেন। ঈসা আলাইহিস সালাম কপালে হাত, তাও বলছে মাত্র 400 বছর। হ্যাঁ 400 বছর? বলে হ্যাঁ। ওগো আল্লাহর প্রেমিক বলো তুমি 400 বছর ধরে ইবাদত করছো, তো এই জায়গায় কিছু আপনাকে খিদা লাগে না, পিপাসা আপনাকে লাগে না? হ্যাঁ তিনি বলছেন, বলে হ্যাঁ, যখন আমাকে খিদা লাগে আমি খেয়ে নিই, আমাকে যখন পিপাসা লাগে পানি পান করি। তাতে ঈসা আলাইহিস সালাম তিনি বলেন, ও গো আল্লাহর প্রেমিক বান্দা বলো তোমার যখন পিপাসা লাগে তুমি তখন পান করে নাও, পিপাসাটা দূর করে নাও। তোমার যখন খিদা লাগে বলো তুমি খিদাটাকে দূর করে নাও, তাহলে তুমি কি খাও বলো? তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ, আমার ডান দিকে তাকায়া দেখো, একটা আঙ্গুরের ঝুড়ি দেখতে পাওয়া যায়। জোরে বলো, একটা আঙ্গুরের ঝুড়ি দেখা যায়। বলে মুষ্টিমে কিছুটা আঙ্গুর রাখা আছে, আমার যখন খিদা লাগে ওই সময় আমি আঙ্গুরগুলো আমি খেয়ে দিও। ও গো ঈসা রাসূলুল্লাহ, ডান বাম দিকে তাকিয়ে দেখো, এই বাম দিকে দেখতে পাওয়া যায় যেন একটা নগরের নালা দেখতে পাওয়া যায়। যখন আমার পিপাসা লাগে গো আমি ওই সময় জানো ওই নগরের পানিটা পান করে আমি পিপাসা দূর করে নিজের বেলা। সুবহানাল্লাহ। তিনি বলতেছেন আল্লাহর নবী ঈসা রাসূলুল্লাহ, তিনি বলেন, ও আল্লাহর প্রেমিক বান্দা আমি এটা তো বুঝতে পারলাম, এই ঝুড়িতে আপনার আঙ্গুর রাখা আছে, এই আঙ্গুরটা কয়দিন হবে? এটা তো এক বেলা হবে, আবার আপনার আরেক বেলার খাবার দরকার হয়। তিনি বলছেন, ও আল্লাহর পয়গম্বর ঈসা রাসূলুল্লাহ, শুনে নাও, শুনে নাও, জেনে রেখে দাও। এই জন্য আমি বললাম যখন আমার খিদা লাগে তখন আমি আঙ্গুরগুলো সব আমি খেয়ে নি, সব শেষ হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে আমি আরম্ভ করি। আবার যখন আমাকে খিদা লাগে আমি যখন ইবাদতটা বন্ধ করি, আমি যখন ঝুড়ির দিকে তাকিয়ে দেখি তখন দেখি অটোমেটিক যেন আঙ্গুরের ঝুড়িতে আঙ্গুর রাখা আছে। জোরে বলা ওই সবাই দেখতে পাওয়া যায়। এইরকম ভাবে একটা দিন নয়, দুইটা দিন নয়, আমার এইরকম ভাবে 400 বছর কেটে গেছে। ঈসা রাসূলুল্লাহ তিনি ওই সময় আল্লাহর শুকরিয়া আদায় করছেন। আমার আল্লাহ তাআলা বলে, আমার ঈসা রাসূলুল্লাহ শুনে নাও, আমার ঈসা রাসূলুল্লাহ তুমি জেনে রাখো, হে আমার ঈসা রাসূলুল্লাহ আমার পয়গম্বর জানো, তোমার এই 400 বছর ইবাদত দেখে তুমি আজকে ইবাদত দেখে আশ্চর্য হয়ে গেলে, আমি আল্লাহ তাআলা তোমার পরে একজন আমি আল্লাহ পৃথিবীতে নবী পাঠাবো, আর ওই নবীর উম্মতকে আমি আল্লাহ তাআলা এমন একটা অফার আমি আল্লাহ পাক দিয়ে দিয়েছি। আমি আল্লাহ তাআলা কেমন ভাবে জানাইয়া দিয়েছি, তারা যদি একটা ইবাদত করে আমি আল্লাহ তাআলা জানালাম ওই নবীর উম্মতের জন্য তারা যখন ইবাদত আল্লাহর করবে গো, একটা রাত ইবাদত করলে পারে আমি আল্লাহ 400 বছরের সমান নেকি দেব। সুবহানাল্লাহ। একটু জোরে হবে না?
কে বলছেন? আমার আল্লাহ বলছেন ইসারকাল্লাহকে। ইসারকাল্লাহ তিনি বলছেন ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমাকে তুমি নবী না বানিয়ে, আমাকে যদি আল্লাহ তুমি পয়গম্বর না বানিয়ে ওই নবীর উম্মাহ যদি আল্লাহ বানাতে, ওই নবীর উম্মাহ যদি আমি হতাম, তবে আমি সব চাইতে আমার সৌভাগ্য হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা ইসারকাল্লাহর দোয়া আল্লাহ কবুল করেছিল। তিনি পৃথিবীতে আসবেন, আমার নবীর শাহাদাতের কালমা তিনি প্রচার করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ऐसा ने दुआ किया था बरगाह खुदा में, ऐसा ने दुआ किया था बरगाह खुदा में, होने का शक है दिल में, होने का शक है दिल में उम्मत रसूल की। জোরে বলুন ইসারকাল্লাহর মনের ইচ্ছা আল্লাহ পাক কবুল করেছেন।